অন্যদিকে এখনো বিপন্মুক্ত নন প্রসূন। প্রণয়ের বয়ানের উপর ভিত্তি করেই তদন্ত এগিয়ে নিতে চাইছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হতে পারে নাবালককেও। এবং যে বিষয়টি জানা যাচ্ছে, প্রসূন দে অর্থাৎ বড় ভাই দে পরিবারের প্রসূন দে তিনি এখনো বিপদমুক্ত নন। পুলিশের হাতে এখন প্রণয় দের বয়ান এবং প্রণয়দের বয়ান রয়েছে। সেই বয়ানের উপর ভিত্তি করেই তদন্ত এগিয়ে নিতে চাইছে পুলিশ। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, প্রসূন দে জানা যাচ্ছে এখনো বিপদমুক্ত নন, যেমনটা তুমিও কিছুক্ষণ আগে বললে যে প্রণয় এবং প্রসূনের ছেলে, নাবালক ছেলে, তাদের ছেড়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে প্রসূনকে এখনো ছাড়া হচ্ছে না, কারণ তিনি এখনো বিপদমুক্ত নন। মূলত কি সমস্যা রয়েছে এখন প্রসূনের, কি জানতে পারছো? দেখো, একেবারেই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার পাঁজরে যে চোট লেগেছিল সেই জায়গায় অস্ত্রোপচার হয়েছে এবং তারপর এখনো পর্যন্ত কিন্তু স্থিতিশীল নয়। ইতিমধ্যে তাদেরকে যে ছেড়ে দেওয়া হবে দে পরিবারের দুজনকে, সেই কারণে আনন্দপুর থানার পুলিশ ইতিমধ্যে কিন্তু এখানে এসে পৌঁছে গিয়েছে। তোমাকে কিছুক্ষণ আগে আমার চিত্র সাংবাদিক যেমনটা দেখালো, পুলিশের গাড়ি এসে পৌঁছে গিয়েছে, হোমিসাইড শাখার যারা আধিকারিক রয়েছেন তারা এসে পৌঁছে গিয়েছেন। অর্থাৎ এখন কিন্তু বিষয়টা স্পষ্ট যে প্রণয়দেরকে ছেড়ে দেওয়া হবে কিনা ছেড়ে দেওয়া হবে না, যে বিষয়টা এখনো কিন্তু স্পষ্ট ছিল না। পুলিশের কাছে যে মেল মারফত হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এবং সেটা কিন্তু একটা ধোঁয়াশা ছিল, সেই ধোঁয়াশা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে বলা যেতে পারে। তার কারণ আনন্দপুর থানার পুলিশ ইতিমধ্যে কিন্তু এই হাসপাতালের যে এমার্জেন্সি গেট রয়েছে সেই এমার্জেন্সি গেটে কিছুক্ষণ আগেই এসে সেখানে হাজির হয়েছে এবং গাড়ি সেখানে দাঁড় করানো রয়েছে। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই প্রণয়কে কিন্তু ছেড়ে দেওয়া হবে এবং ছেড়ে দেওয়ার পর তাকে নিয়ে তারা এখান থেকে সরকারি হাসপাতাল অর্থাৎ SSKM নিয়ে যেতে পারে এবং সেখানেই তারা চিকিৎসা দিন থাকবে। তবে প্রণয় দে, যেটা তুমি জিজ্ঞাসা করছিলে যে প্রসূন দে, তার অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক রয়েছে। তার কারণ তিনি CCU-তে ছিলেন, তারপর তাকে স্বাভাবিক বেডে দিলেও তিনি কিন্তু এখনো পর্যন্ত সংকটমুক্ত নয়। সেই কারণে তাকে এখনো বেশ কিছুদিন এখানে চিকিৎসাধীন থাকতে হবে। চিকিৎসাধীন থাকার পর তারপরে এর ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে মেল মারফত হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়ে দেবে যে একেও ছেড়ে দেওয়া হবে। তার পরবর্তীকালে কিন্তু স্টেপ পুলিশের পক্ষ থেকে যে তদন্ত ভার যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, তদন্ত প্রক্রিয়া যারা আছেন, যে আইও রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টি তাকে নিয়ে কোথায় যাবেন সেই বিষয়টা কিন্তু তাদের কাছ থেকে স্পষ্ট হবে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে প্রণয় দেকে আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। এর আগে যখন হাসপাতালে ছিলেন প্রণয় দে এবং প্রসূন দে, তাদের বয়ান নেওয়া হয়েছিল, কিন্তু জানা গিয়েছিল পুলিশ সূত্রে যে তাদের দুজনের বয়ানেই বেশ কিছু অমিল রয়েছে, বেশ কিছু অসঙ্গতি পেয়েছিল পুলিশ। সেক্ষেত্রে আজকে প্রণয় দে এবং তাদের নাবালক সন্তান কেউ ছাড়া হতে পারে হাসপাতাল থেকে বা ছাড়া হচ্ছে, সেক্ষেত্রে আবারও কি তাদের বয়ান নেওয়া হবে? একেবারেই দেখো, যেহেতু সেদিনের যে বয়ান, সেই বয়ানের মধ্যে যথেষ্ট বিস্তর অসঙ্গতি ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আবার নতুন করে বয়ান নেওয়া হবে, নথিভুক্ত করা হবে যেমনটা মনে করা হচ্ছে। তার কারণ সেদিনকে তারা যেহেতু তুমি জানো যে পায়েসের সঙ্গে তারা বিষ জাতীয় কিছু মিশিয়ে তারা সবাই মিলে খেয়েছিল এবং একটা ঘোর ছিল, নেশা টাইপের তাদের কাছে ছিল। সেই কারণে তারা কি বলেছিল তখন সেই মুহূর্তে, তারপরে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ব্যথা যন্ত্রণা এবং তারা অচৈতন্য হয়ে পড়েছিল, সেই অবস্থায় তারা কি বলেছিল আজকে সুস্থ মাথায় তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। শুধুমাত্র প্রসূনকে নয়, তার যে নাবালক যে সন্তান তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। তার কারণ এই নাবালক তিনি কিন্তু সম্পূর্ণ সেই দিনকে 19 তারিখে এবং 18 তারিখে দুদিন পর কিন্তু একই সঙ্গে সেই বাড়িতেই ছিলেন এবং সম্পূর্ণ বিষয়টা তিনি অনেকটাই ওয়াকিবহল রয়েছেন এবং সেই কারণে তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তারপরেই কিন্তু পুলিশ সিদ্ধান্ত নেবেন যে এদেরকে গ্রেপ্তার করে তাদেরকে চিকিৎসা রাখবেন কিনা, সরকারি হাসপাতালে চিকিৎসা রাখবেন কিনা। অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুস্মিত।